আমি সোহিনী, বয়স 21 বছর। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আর আমার বেশিরভাগ সময় কেটে যায় পড়াশোনার পেছনে। তবে কিছুদিন আগে আমার জীবনে এমন এক ঘটনা ঘটল যা আমি ভুলতে পারবো না কোনোদিন। সবকিছু শুরু হয় যখন আমি আমার মামার বাড়ি গেলাম। মামার বাড়ি গ্রামের এক কোনায়, ছোট্ট এক গ্রাম। আমি ছোটবেলা থেকেই সেখানে যাই, কিন্তু এবার গিয়ে যে অভিজ্ঞতা হলো তা আমার জীবনের সবকিছু বদলে দিল। মামার বাড়ি যাওয়া মানেই আনন্দের ছুটি। মামা, আমি আর আমার সমবয়সী কয়েকজন কাজিনের সাথে সময় কাটানো, গ্রামের খোলা মাঠে খেলা করা, গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটাহাঁটি, এসব ছিল আমার প্রিয়। তবে এবারের সফর ছিল একটু আলাদা। এবারে গিয়েই আমি এক নতুন রহস্যের মধ্যে পড়ে গেলাম। মামার বাড়ির কাছেই একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। ছোটবেলা থেকেই শুনে আসছিলাম সেই বাড়িটা নাকি ভুতুড়ে। গ্রামের সবাই বলতো সেখানে নাকি রাতের বেলা কেউ গেলে আর ফিরে আসে না। আমার কাজিনরাও সেই গল্প বলতো, আর আমি মনে মনে ভাবতাম ভূতপ্রেত এসব তো কল্পকাহিনী। তবে একদিন বিকেলে আমি আর আমার কাজিন তিতাস গ্রামের পাশের বাগানে ঘুরতে বের হলাম। হঠাৎ বৃষ্টির বেগে আমাদের ফেরার উপায় ছিল না, তাই ভাঙা বাড়িটার কাছেই আশ্রয় নিতে হলো। তখনই প্রথমবার আমি সেই বাড়ির ভেতর পা রাখি। চারপাশে শূন্যতা, ভাঙা দরজা জানালা আর ধুলোর স্তূপ দেখে মনে হলো এই বাড়িতে বহুদিন কেউ আসেনি। তিতাস আর আমি একটু সাহস করে ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি একটা পুরনো আয়না ঝুলছে দেওয়ালে। আয়নাটা দেখে কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ যেন আমাদের দেখছে। তিতাস আমার হাত ধরে বলল, চল এখান থেকে বের হয়ে যাই। আমিও রাজি হয়ে দ্রুত বাইরে বের হলাম। সেদিন রাতে আমি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমাকে ডাকছে। ঘুম থেকে জেগে দেখি জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু গ্রামের এত রাতে বাইরে কেউ থাকার কথা নয়। ভয় পেয়ে জানালাটা বন্ধ করে দিলাম। পরদিন সকালে আবার সেই ভাঙা বাড়ির কথা মনে পড়ল। মনে হলো সেদিনের সেই আয়নাটা যেন আমাকে কিছু বলতে চাইছিল। বিকেলে সাহস করে একাই সেই বাড়ির দিকে রওনা দিলাম। এবার গিয়ে দেখি আয়নার সামনে একটা চিঠি পড়ে আছে। চিঠিটা খুলে পড়লাম। লেখা ছিল, আমার নাম রোহিত। আমি এই বাড়ির পুরনো বাসিন্দা। বহু বছর আগে আমার জীবন এখানে থেমে যায়। আমি এখনো এখানে আছি, আর কেউ আমার কথা শোনে না। তুমি যদি আমার কথা শোনো তবে আমাকে মুক্ত করো। চিঠিটা পড়ে আমার শরীর শিউরে উঠল। কিভাবে সম্ভব? আমি কি কোনো ভূতের সাথে কথা বলছি? ভয়ে পেছনে তাকালাম, কিন্তু কেউ ছিল না। চিঠিটা নিয়ে বাড়ি ফিরলাম। সারা রাত সেই চিঠির কথা ভাবতে ভাবতে কাটল। পরের কয়েকদিন আমি রোহিতের চিঠির কথা ভুলতে পারলাম না। মনে হলো আমার কিছু একটা করা উচিত। তাই আবার সেই ভাঙা বাড়িতে গেলাম। এবার গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, রোহিত, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমাকে বলো কি করতে হবে। তখনই আয়নাতে রোহিতের প্রতিচ্ছবি দেখতে পেলাম। রোহিত বলল, তুমি আমাকে মুক্ত করতে পারো, তবে তার জন্য তোমাকে এই বাড়ির ভেতর একটা পুরনো বাক্স খুঁজে বের করতে হবে। সেই বাক্সের ভেতর আমার অতীতের স্মৃতি লুকানো আছে। বাক্সটা খুঁজে পেলেই আমি মুক্তি পাব। আমি রোহিতের কথা শুনে বাক্স খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজি করে একটা পুরনো ঘরের ভেতর সেই বাক্সটা পেলাম। বাক্সটা খুলে দেখি তার ভেতর রোহিতের কিছু পুরনো চিঠি আর ছবি আছে। সেই চিঠিগুলো পড়তে পড়তে বুঝলাম রোহিত একজন প্রতিভাবান যুবক ছিল, কিন্তু এক দুঃখজনক ঘটনার শিকার হয়ে তার জীবন থেমে যায়। বাক্সটা নিয়ে আয়নার সামনে আসতেই রোহিতের প্রতিচ্ছবি আবার দেখা দিল। সে বলল, তুমি আমার বাক্স খুঁজে পেয়েছ, এখন আমাকে মুক্তি দাও। আমি বাক্সটা আয়নার সামনে রেখে বললাম, রোহিত, আমি তোমাকে মুক্ত করছি, তুমি শান্তিতে থাকো। তখনই একটা ঝলকানি হয়ে রোহিতের প্রতিচ্ছবি মিলিয়ে গেল। আমি অনুভব করলাম বাড়ির ভেতর একটা প্রশান্তি ছড়িয়ে পড়েছে। আমি ধীরে ধীরে বাইরে বের হয়ে এলাম। মনে হলো একটা বিশাল দায়িত্ব শেষ করেছি। সেদিনের পর থেকে আর কখনো সেই ভাঙা বাড়ির সামনে যাইনি। তবে রোহিতের কথা আমার মনে গেঁথে আছে। আমি বুঝতে পেরেছি আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। এই ঘটনা আমার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনেছে, আর আমি জীবনের প্রতি আরো বেশি মনোযোগী হয়ে উঠেছি। ভূতের প্রেমের এই গল্প আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আমি জানি রোহিত এখন শান্তিতে আছে, আর আমি এই অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখেছি।